মাত্র ২টি কলা দিয়ে এত মজার একটি পিঠা বানিয়ে ফেলেছি আর মাত্র ৫ মিনিট সময়ে। এত মজা হয়েছে এই পিঠাটি, চাইলে আপনারাও একবার ট্রাই করতে পারেন। আর পিঠাগুলো বানানোর জন্য আমার প্রথমেই লেগেছে ২টি কলা। আর অনেকের কলা আছে যে কলা কিছুদিন রাখার পর এরকম একটু কালচে কালচে পড়ে যায়, তো কলাগুলো অনেকে আছে যে ফেলে দেয়। আমরাও কিন্তু সেমই করতাম, কিন্তু এখন আর সেই কাজ করা যাবে না। কলা, বেঁচে যাওয়া কলা দিয়েও কিন্তু অনেক মজার একটি পিঠা বানিয়ে ফেলেছি আজকে আমি। আর এই পিঠাটি এত মজা যে আপনারা এরকম কলা আর ফেলবেন না, চাইলে বারবার প্রতিদিনই এরকম ট্রাই করতে থাকবেন। কলা আর অপচয় নয়। আর এইদিকে কলা, আমি ২টি কলা নিয়েছি আর কলাগুলো ভালো করে কাঁটা চামচ দিয়ে আমি গলিয়ে নিচ্ছি। আর কাঁটা চামচ দিয়ে খুব সুন্দর করে এগুলো এখন আমি একদম মাখিয়ে নিব। এই তো দেখতে পাচ্ছেন একদম কি সুন্দরভাবে গলে গিয়েছে। তারপর আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো চিনি। যেহেতু কলা আগে থেকেই একটু মিষ্টি থাকে, তাই আমি পরিমাণ মতো চিনি দিয়েছি। তারপরে একটু লবণ দিব, আর এই পিঠাতে একটু লবণ দিলে ভালো লাগে আর কি। তো পরিমাণ মতো চিনি দিয়ে, লবণ দিয়ে আবার ভালো করে গুলিয়ে নিব এখানে। আর চিনিগুলো যাতে গলে যায় তাই ভালো করে এখানে নেড়ে চেড়ে দিচ্ছি। আর আগেই চিনি দিয়ে এই কলার সাথে এটা গলিয়ে নিতে হবে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে আপনার এই পিঠাটি অবশ্যই মচমচে হবে। আর তারপরে দিয়ে দিচ্ছি ময়দা, চাইলে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। আর আমি একটু পরিমাণ মতো খাবারের যে সোডা আছে ১ চিমটির মতো, সেটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি আমি নারিকেল যে কোরানো ছিল, সেই নারিকেল কোরানোটা দিয়ে দিয়েছি। আর তারপর দিয়ে দিয়েছি আমি ১ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ এর বদলে আপনারা ডিমও ইউজ করতে পারেন, বাট আমি গুঁড়ো দুধটা ইউজ করেছি। আর গুঁড়ো দুধ ইউজ করার পরে এত মজা হয়েছে এই পিঠাটির স্বাদটাই পাল্টে গিয়েছিল। আর স্বাদটা মোট কথা হলো দ্বিগুণ বেড়ে গিয়েছিল। তারপর আমি পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে গরম তেলে ছেড়ে দিয়েছি। আর চুলার আঁচটা কিন্তু একদমই কম থাকতে হবে। আমি কিন্তু একদমই চুলার আঁচটা আজকে কম রেখেছি। আর আগুনটাও খুব কমভাবে ধরিয়েছি, যাতে পিঠাগুলো ভিতরে সুন্দর হয় আর উপর দিয়েও মচমচে হয়। আর এই তো হয়ে গেছে আমার দারুণ মচমচে পিঠে। একের পর এক দিব আর এখন আমি উঠিয়ে ফেলবো। আর আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমার এই রান্নাগুলো কেমন লাগে, আমার এই পিঠা বানানোটি কেমন হয়েছে, ভালো লাগলে আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আসবেন, যাতে আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে যেতে পারি। আর আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন। আর এই তো মচমচে পিঠা, কি সুন্দর কালার হয়েছে আর উপর দিয়েও অনেক সুন্দর মচমচে হয়েছে। আর আমাদের পিঠাগুলো অলরেডি যখন আমি প্রথম দফায় বানিয়েছি তখনই কিন্তু অনেকগুলো খাওয়া হয়ে গিয়েছিল। এত মজা লেগেছিল যে সবাই প্রথম দফায় অনেকগুলো খেয়ে ফেলেছিল। থেকেও কিন্তু অনেক বেশি পিঠা হয়েছিল। কি সুন্দর কালার হয়েছে দেখতে পাচ্ছেন। এত মজা হয়েছে পিঠাগুলো। আমি তো আরও কয়েকবার এই পিঠাগুলো ট্রাই করব, ট্রাই না বানাবো সবার জন্য। আর সবাই তো সবাই পছন্দ করেছে, মানে কি বলবো, সত্যি কথা বলতে আপনাদেরও অনেক ভালো লাগবে। আপনারাও এরকমভাবে একটি নাস্তা বানিয়ে ফেলতে পারেন সবার জন্য আর সবাইকে খুশি করে ফেলতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন। আর আমার জন্য সবসময় দোয়া করবেন। আমার চ্যানেলটিতে একটি সবাই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।